শব্দ দূষণ। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে। দোয়েল চড়ুই মিলে কিচির মিচির। শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন। গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে। পল্লীর সেই সুরে ভরে যায় মন। শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ। আচ্ছা, এই কবিতায় গ্রামের প্রতিচ্ছবি এবং শহরের জীবনের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। এই দুইটা জীবনের পার্থক্যটা কে আমাকে বুঝিয়ে বলতে পারবে? এনিওয়ান? অর্ঘ্য দাঁড়াও, অর্ঘ্য পারবে, বলো শোনা। হ্যাঁ বলো। তোমার বইয়ের দিকে তাকাতে হবে না, তুমি জাস্ট বলো কবিতাটা দ্বারা মানে কবি কি বোঝাতে চেয়েছিল এই কবিতাটার মাধ্যমে। শহরে যে শব্দ দূষণ হয় ওগুলাতে শহরে যে আওয়াজগুলো হয় ওগুলাতে শব্দ দূষণ হয়, কিন্তু গ্রামে যে আওয়াজগুলোতে হয় সেগুলোতে শব্দ দূষণ হয় না। ইয়েস, আমি এইটুকুই শুনতে চেয়েছি। বরং মন ভরে যায় সেই শব্দগুলো। হ্যাঁ, প্রশান্তি হয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য ওই শব্দগুলো আরো ভালো, তাই না? আর শহরের জীবনের যে আমরা শব্দগুলো শুনি ওগুলো আসলে দূষণের পর্যায়ে চলে যায়, কিন্তু গ্রামে যে শব্দগুলো আমরা সবসময় শুনি ওগুলা কি দূষিত হয় না বা দূষণের পর্যায়ে যায় না। কবি আসলে তার কবিতার মাধ্যমে এটাই বুঝিয়েছে। গ্রামে আমরা ঘুম থেকে উঠে মোরগের ডাক শুনি, কবি সেটা বুঝিয়েছে। আমরা কিচির মিচির শুনি, টুনটুনির আওয়াজ শুনি, কিন্তু আমাদের কাছে ওগুলো খারাপ লাগে লাগে না। কিন্তু শহরে ঘুম থেকে ওইটাই দেখে ঝাঁকে ঝাঁকে পাতি কাক ডাকে, তারপর দেখে হর্নের ডাক, এখানে এখানে ডাক, ওখানে ডাক, সেখানে ডাক, মানে ডাক ছাড়া শব্দ ছাড়া কোনো বাঁচারই উপায় নাই, এরকম একটা অবস্থা হয়ে যায়। মানুষ সকালবেলা ঠিকমতো ঘুমোতেও পারে না। তো ওইটাই হয়ে যায় আসলে শব্দ দূষণ। আর শব্দ দূষণ কিন্তু একটা মারাত্মক ব্যাধিও সমাজে, কারণ হচ্ছে আমাদের এই শব্দ দূষণ দ্বারা শরীরের অনেক ক্ষতি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগ বাড়ে। এই যে তোমরা চিল্লাও না আর আমি বলি থামো থামো থামো, এটাও কিন্তু শব্দ দূষণ। এটা কি? এটা আমার ব্রেনে এফেক্ট হয়, শুধু আমার না তোমাদেরও হয়। তারপরে হার্টের সমস্যা হয় যে আমরা জোরে জোরে কথা বলি, জোরে জোরে চিল্লাই। তো আমরা শব্দ দূষণ করবো? জি না। আমরা একটু লক্ষ্মী হয়ে থাকবো।